দিন পর বিয়ে, সবাই অনেক হাসি খুশি। কে জানতো মাঝপথে দুর্ঘটনায় প্রাণটা যাবে চলে। আমি এখন বাড়ি ঢুকবো অ্যাম্বুলেন্সে করে। যারা প্রবাসীদের কামলা বলো, শোন, এমনও প্রবাসী আছে তাদের মতো কোভিড সুদারে দিনে 10 বার করে কিনতে পারে। এই প্রবাসে কিছু কিছু প্রবাসী একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে না 20-25 বছর পার করে দেয়। বাড়ি গিয়ে কি করব? ভাই, দেশে থাকা কিছু লোকের চিন্তা ভাবনা বিদেশে নাকি টাকা উড়ে, বিদেশ নাকি স্বপ্নের দেশ। তাদের ব্যাপারে কিছু বলবেন? দেশে থাকতে কতই না নাচ গান, কতই না পার্টি। আরে দোস্ত, আমি বিদেশে যাব। যখন বেইমান নামের বিমানে উঠে প্রবাসের মাটিতে পাও রেখেছি, জীবনে সুখের ডায়েরিটা বন্ধ করে কষ্টের একটা ডায়েরি খুলেছি, যেখানে শুধু কষ্টের প্রহরগুলো লিখে যাচ্ছি। দূর দেশে কাজের চাপে, দূর দেশে কাজের চাপে দেশের সবকিছু মিস না করলেও মায়ের রান্না বড্ড মনে পড়ে। এক মাসে যদি 20,000 হয়, 12 বছরে প্রায় 28 লাখ টাকা। প্লেনের টিকিট তো মাত্র 28,000, তাও দিতে পারছো না। হে খোদা, পাগল বানিয়ে না রেখে মৃত্যু দিয়ে দাও না। এই হাতটা কর্মের হাত, কারো কাছে ভিক্ষা নিতে চায় না। সখী, মনে রাখো, আমি কিন্তু প্রবাসী। অন্যের কষ্ট দেখে কেঁদে ফেলি, প্রয়োজনে কাউকে কাঁদিয়ে হাসতে পারি। ওয়েট করো সখী, আমিও আসবো দেশে নিজেকে পাল্টিয়ে, আর দেখবো তুমি কতটা সুখী। এই প্রবাসীর মাটিতে সারাদিন কাজকর্ম করে যখন বাসায় ফিরি, শুধু একটা কথাই মনে পড়ে, কতই না ভালো ছিল সেই দিনগুলা। মা হাজারটা বকাঝকা করার পরেও যখন অভিমান করতাম, মা বলতো, বাজান রাগ করিস না, ভাত খাইয়া যা, বাজান আমার ভালো ছেলে, ঘরে আয় ফিরে। হে খোদা, এই প্রবাসে তোমার কাছে আমার একটাই দাবি, শেষ বিদায় আমি যেন আমার পরিবারকে দেখতে পারি। অবহেলা, অবহেলা। শোনো সাদা চামড়ার সুন্দরী ললনা, আমি প্রবাসী, কিন্তু ভাইব না আমি অকর্মা। আমার যোগ্যতাটা কি আমি ঠিকই দেখিয়ে দেব, আর আজকে তোমার দেয়া অবহেলাটা কখনোই ভুলবো না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করেন ভাই, এত বছর বিদেশ করে নিজের জন্য কিচ্ছু করি নাই। তো আজকে আমার ভাই ফোনটা বলতেছে আমার নাকি ফ্যামিলির উপর কোনো অবদান নেই। ছোট ছেলে নিয়ে কি বলবো ভাই, আমিও তো পরিবারের ছোট ছেলে। যখন দেশে ছিলাম, মা বাবা বলতো আমি নাকি আদরে বাদর হয়েছি, আর এখন